ফ্রেন্ডস সকাল সকাল উঠে বললাম আমরা কাজে যাওয়ার জন্য। তো আমার ফ্রেন্ডস ড্রেস করছে এখন পুরোটাই ব্ল্যাক ওর। তো দেখতে থাকো আমরা ড্রেস করি এখন, তারপর আবারও দেখছি। এই ধরো গাইস, রাহুল এখন সক্স পরছে এবং এখন জুতো পরবে। আমরা এখন রেডি হয়ে গেছি, আমি পুরোটাই রেডি করে ফেলেছি। এখন তৌফিক পড়ছে, এখন ও মোজা পড়েছে, এবার শু গুলো পরবে। আমাদের কোম্পানিতে যদি সেফটি শু পরে না যাওয়া হয় তাহলে ঢুকতে দেয় না। প্রবাস জীবন বুঝতে পারছো অনেক কষ্টের। এখন ঘরটা পুরো লক করতে হবে, ঘর লক করছে তৌফিক। তোমরা দেখতে পাচ্ছ কালকে রবিবার ছিল বলে কত জোর, মানে আমাদের ছোট্ট রবিবার আসলে মানে ছোট্ট একটা ঈদের দিন হয়, যখন প্রত্যেকটা জন জামা কাপড় গুলো কেচে রেখে দেয়। কাজ বেড়ে যায়, লোকের রবিবারে কাজ কমে, হ্যাঁ। আমাদের বাড়ে। লোকের রবিবারে সত্যি কথা, লোকের রবিবারে কাজ কমে যায় আর আমাদের রবিবারে কাজ বেড়ে যায়। কিন্তু আবার রবিবারে আমাদের ঈদ, ছোটখাটো ঈদ ভালো লাগে। বাকি দিন এই তোমার সকাল 8টার সময় কাজে যায় এবং 1টার সময় ছুটি করে দিই, কিন্তু ফুল প্রেজেন্ট, খুব ভালো লাগছে। তো ফ্রেন্ডস, তোমাদের কপালটা তো খুবই ভালো, তোমরা বাড়িতে আছো, ঈদ কাটাবে। আর বুঝতে পারছো আমাদের জীবনটা এরকমই জীবন, আর কিছুদিন পরেই ঈদ, অথচ আমরা আছি বাইরে। অনেক কষ্ট হয় যে হয়তো আমাদের বছরে দুটো ঈদ, আমরা একটা পাই একটা পাই না, এরকমই হতে থাকে। তৌফিক, আজ 24 তারিখ, হ্যাঁ সামনে 31 তারিখে হয়তো ঈদ। আমি এখনো ঠিকঠাক ডেটটাও জানি না, কারণ এখানে শুধু ঈদের নামাজটাই পড়তে যাই, যে কোনো পোশাক আশাক কিনি সেটাও কিনি না। কিছু হয় না। মানে এখন বাড়িতে যারা আছে তারা দেখবা সবাই শপিং করছে, ঈদের মার্কেটিং করছে, সবকিছু করছে, বাট আমরা আজ স্টিল ডিউটি যাচ্ছি। আর 30 তারিখ অব্দি যাবো, 31 তারিখে ছুটি হবে। সেদিন সকালবেলায় উঠবো এবং নামাজ পড়তে যাবো, সেটাও তোমাদেরকে দেখাবো সময় হলে। আর এটাই হলো আমাদের রোড। এই দেখো উঁচুতে উঠছি, কতটা নিচু থেকে উঁচুতে উঠছি। এরকম হেঁটে হেঁটে আমরা ডিউটি যাচ্ছি, কোনো গাড়ি নেই, হেঁটে হেঁটে ডিউটি যেতে হয়। এটাই হলো প্রবাস জীবন। এখন আমরা চলে এসেছি, এবার আমরা একটা ন্যাশনাল হাইওয়ে আছে, ওটা পার করব। ওটা দিয়ে এখন গাড়ি যাচ্ছে, আমাদেরকে এখন দাঁড়াতে হয়েছে। খুব সাবধানে পার হতে হয় আমাদেরকে এটা। এবারে আমরা পার হওয়ার সুযোগটি পেলাম, রোডে কিছু নেই, পুরো রোড দেখে পার হতে হয় আমাদেরকে এই রাস্তাটি। এরপরে আমাদের কোম্পানি আছে, কোম্পানির গেটে আমরা চলে এসেছি। এবার আমরা কোম্পানির গেটে ঢুকবো, ঢুকার পর আমি দেখাচ্ছি। এখন আমরা কোম্পানির ভিতরে হেঁটে হেঁটে যাচ্ছি। সবাই মনে করে আমরা কতই না হ্যাপি আছি, সুখে আছি, বাইরে থাকি, কাজ করি, ইনকাম করি, কিন্তু এই যে আমাদের মানে মুসলিমদের দেখবেন দুটোই ঈদ, এক বকরিদ আর এক ঈদ। এবার এর আগের বার একটা পাইনি, এর আগের বার বকরিদ পাইনি, এবার ঈদ পাবো না। এই যে ফ্যামিলি ছাড়া, সবাইকে ছাড়া যে বাইরে প্রবাসের ঈদ কাটানো কত কষ্টের, সেটা যারা কাটিয়েছে তারাই জানে। সত্যি কথা, এটা অনেক কষ্ট লাগে না? খুব কষ্ট লাগে। ফ্যামিলি, মা সকালবেলা বাবা প্রত্যেক জনই বাড়িতে আছে। বাড়িতে থাকলে সকালবেলা উঠে মায়ের হাতের মানে খুব নটনা খেয়ে নামাজ পড়ে বাড়ি এসে মায়ের হাতে রান্না করা, একটা যে লাচ্চা, রুটি, অনেক কিছু অনেক মিস কিছু করছো। মিস করছি, বাস্তবে খুব মিস করছি। কারণ বাইরে আমাদেরকে নিজেই রান্না করতে হবে, ভোরবেলা উঠে রান্না বান্না করে তারপর নামাজ পড়তে যাও। আমাদের কপালটা ছোট কপাল, বুঝলে তো, অত কিছু লেখা নেই। একদম খুব খারাপ। যাদের কপালটা একটু বড়, ওদের সবকিছু লেখা আছে, যে বাড়িতে থাকতে পারবে, ঈদ কাটাতে পারবে, ঈদের যাবতীয় জিনিসগুলো, ফ্যাশন যে সমস্ত জিনিসগুলো আছে শপিং করতে পারবে, খাবার থেকে চালু করে একটু জেট ঘুরতে পারবে, ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবে। কিন্তু আমাদের কপালে সেটা নেই। আমার সব থেকে খারাপ লাগে উইদাউট ফ্যামিলি বাইরে ঈদ কাটানো, বাস এতটুকু। ওটাই। শপিং করার ইচ্ছা অনেক আগে থেকেই মরে গেছে, কারণ এখন নিজে ইনকাম করি, বুঝতে পারি যে মানে টাকা কতটা কষ্টে কামাতো আমার বাবা। সত্যি কথা। এখন নিজের জন্য একটা ড্রেস কিনতে গেলে 10 বার ভাবতে হয়। বাড়িতে ফ্যামিলি আছে। আগে খুব এনজয় করেছি যখন বাবা ইনকাম করেছে, এখনো বাবা ইনকাম করে, বাট এখন আর আগের মতো শখটা নেই। তো এই হলো আমাদের জীবন, জীবনটা কষ্টকর জীবন। বহুত কষ্ট করছি, প্রচুর ট্রাভেল করছি আমাদের জীবনে সাকসেস হওয়ার জন্য। দেখা যাক কপালে কি লেখা আছে। চলে শুধু তোমাদের একটু সাপোর্ট দরকার। তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে হয়তো তোমাদের একটা সাবস্ক্রাইব হয়তো তোমার কিচ্ছু হবে না, কিন্তু আমাদের অনেক কিছু। প্লিজ তোমরা একটু সাপোর্ট করবে, আমাদের পুরো লাইফ চেঞ্জ হয়ে যাবে। এটাই হলো একটা আমাদের সেই কোম্পানি, ওখানে হাইডা ফাইডা সব কিছু আছে।
দেখতে পাচ্ছ। ওই হাইড্রাটা মাসে ভাড়া নেয় 1,30,000 টাকা। তো ঠিক আছে বন্ধু, তোমরা সবাই ভালো থেকো। এবারে আমরা টিভি করবো। টাটা বাই বাই। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি প্লিজ গাইজ সাপোর্ট করো।